নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণাও বাড়ছে পাল্লা দিয়ে। ময়মনসিংহের পাড়া মহল্লা ও হাটবাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ভোট। বিস্তারিত জানাতে ময়মনসিংহ 11 আসন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা চলছে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কি দেখছেন সেখানকার প্রচারণার সার্বিক পরিস্থিতি এবং ভোটাররা কি বলছেন এবং প্রার্থীরা কি আশা ভরসা দিচ্ছে এবং তারা কতটা সন্তুষ্ট প্রার্থীদের প্রচারণা নিয়ে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জানাবেন আমাদের। আকাশ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ময়মনসিংহ জেলার যে 11টি আসন রয়েছে সবগুলো আসনেই কিন্তু এই যে আসন্ন ভোট সেটি কে ঘিরে বেশ চাঞ্চল্যকর পরিবেশ এবং উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে। একদম গ্রাম থেকে পাড়া মহল্লা অজপাড়া গায়ের প্রতিটি চাষটলেই কিন্তু আলোচনা আসন্ন ভোটের। এই যে কাকে ভোট দিবেন, কাকে ভোট দিলে মানুষ নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন, সেসব বিষয় নিয়ে কিন্তু চাষটলে এই সময় কাটাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষ। আমি এখন রয়েছি ময়মনসিংহের 11 আসনে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী রয়েছেন একজন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন এবং এনসিপির প্রার্থী রয়েছেন তিনি জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। এই আমরা এখন তার প্রচারণার যে কার্যক্রম সেটি সাথে রয়েছি। গতকালকে এই যে হাবুটের একটি প্রচারণার একটি গাড়ি এসেছিল এই ময়মনসিংহ 11 আসনে, সেটি দিয়ে প্রচারণা হয়েছে। আমরা একটু শুনবো যে এই এনসিপির যে প্রার্থী রয়েছেন 10 জন সমর্থিত প্রার্থী, তার এই আসন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আমরা একটু জানবো। আমরা একটু জানতে চাই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে একটু বলবেন। অনেক ধন্যবাদ আজকে এটিএন নিউজকে, আপনারা আমাদের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন। সো আমার সবচেয়ে বড় যে চিন্তা সেটা হচ্ছে আমাদের এই ভালুকায় কোনো দখলবাজ, কোনো ধরনের সন্ত্রাসবাজ, কোনো ধরনের মাদকের কোনো ধরনের অবস্থান থাকবে না। আমরা চাই এখানকার স্থানীয় তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হোক, আমাদের শ্রমিকদের অধিকার নিশ্চিত হোক, কৃষকের অধিকার নিশ্চিত হোক। আমরা চাই সর্বোপরি আমাদের যারা নারী আছেন তাদের অধিকার নিশ্চিত করতে। স্বাস্থ্যসেবার যে ভঙ্গুর দশা সারা বাংলাদেশে, সেটার বাইরে আমার এলাকা নয়। তো আমার এলাকার স্বাস্থ্যসেবার যে প্রতিটি সেক্টর রয়েছে, আমি একজন ডাক্তার হিসেবে সেখানে কাজ করতে চাই। আরেকটা সবচেয়ে বড় বিষয়, জুলাই আন্দোলন আমরা করেছি একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে আমরা চাই জবাবদিহিতা, স্বচ্ছতার নিশ্চয়তা। সো আমরা আগামী দিনে আমাদের এই অঞ্চলের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। জনপ্রতিনিধিদেরকে তার এলাকার প্রত্যেকটা মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে, এটা নিশ্চয়তা আমরা দিতে চাই। সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই এবং আমি নিশ্চিত করতে চাই আমি একজন প্রার্থী হিসেবে জনগণের ভোটে একজন কর্মচারী ছাড়া আর কিছুই নই। সো যদি আমাকে জনগণ ভোট দেয় আমি তাদের কাছে একজন কর্মচারী হব মাত্র। থ্যাংক ইউ। আমরা ডাক্তার জাহিদের বক্তব্য শুনছিলাম। তিনি এই আসনের জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে তিনি ভালুকায় কি করবেন সেটির বিষয়ে জানাচ্ছিলেন। তো ময়মনসিংহ থেকে নির্বাচনের প্রচারণার এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আকাশ।